জয় যিশু। এবং বিশ্বাস করি আপনি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন এবং ঈশ্বর তিনি আপনাকে আরও আশীর্বাদযুক্ত করেছেন। আর বিগত যে কটি প্রচার আপনি আমার প্রচার শুনেছেন, আশা করি এবং বিশ্বাস করি যে আপনি ঈশ্বরেতে আরও বৃদ্ধি পেয়েছেন, তার বাক্যে আরও বৃদ্ধি পেয়েছেন এবং ঈশ্বরকে আরও ভালো করে জানতে পেরেছেন। আজকে আপনি বা আমরা যখন ঈশ্বরের কাছে এসেছি, আজকে আমরা দেখব যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে কি বলতে চান। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হলো ক্ষমা। ক্ষমা জিনিসটা এমন যে আপনি বা আমি সহজে কাউকে করতে পারি না। ক্ষমা আপনি বা আমরা মেনে নিতে পারি না অনেক সময়, যে কেন আমি ক্ষমা করব। ও আমার বিরুদ্ধে এত কিছু করেছে, ও আমাকে এত গালাগালি দিয়েছে, ও আমার এত ক্ষতি করেছে, আমি কেন ক্ষমা করব। আর ঈশ্বর তিনি এটাই শেখাচ্ছেন যাতে আপনি এবং আমরা একে অপরকে ক্ষমা করি। ক্ষমা করতে গেলে প্রথমে নিজেকে ক্ষমা করতে হয়। যদি আপনি নিজের দোষকে আপনি যদি ক্ষমা না করতে পারেন, যদি নিজেকে আপনি ক্ষমা না করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে ক্ষমা করতে পারবেন না। ভাই বোন, ক্ষমা করতে গেলে প্রথমে নিজেকে ক্ষমা করতে হয়। আর তাই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন আপনি এবং আমরা ক্ষমা করি, একে অপরকে ক্ষমা করি। তিনি তার প্রার্থনায়, আমরা যেটা প্রভুর প্রার্থনায় বলি, সেই প্রভুর প্রার্থনায় তিনি আমাদেরকে শিখিয়েছেন মথি লিখিত সুসমাচার 6:12 সেখানে বলছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। ভাই বোন, আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের ঐশ্বর্য যদি আমরা দেখতে চাই, তাহলে একে অপরকে ক্ষমা করতে হবে। যদি আমরা ক্ষমা না করতে পারি, তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের ঐশ্বর্য আপনি বা আমরা আমাদের জীবনে দেখতে পাবো না। ক্ষমা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা করতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের অহংকার, আমাদের আত্মাভিমান, আমাদের আমাদের রাগ, যার দ্বারা আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। ভাই বোন, ক্ষমা করতে গেলে প্রথমে নিজেকে নতনম্র হতে হবে। যদি আপনি বা আমি নিজে নতনম্র না হই, তাহলে আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি না বা পারবো না। ক্ষমা অহংকার, আমাদের অহংকার আমাদেরকে ক্ষমা করতে দেয় না। আমাদের দর্প হচ্ছে এমন একটা বিষয় যে আমরা নিজেদেরকে অন্যের তুলনায় বড় মনে করি, আর তাই জন্য আমরা ক্ষমা করতে পারি না। ক্ষমা করতে গেলে নিজেদেরকে নতনম্র হতে হবে ঈশ্বরের কাছে, এবং একে অন্যের কাছে যখন আমরা নিজেকে নতনম্র করি, তখনই আপনি বা আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি। ভাই বোন, আপনি আমরা যদি ক্ষমা না করি, মনে রাখবেন ঈশ্বরও তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন না। তার বাক্যে পরিষ্কার করে লেখা রয়েছে, মথি লিখিত সুসমাচার 6:14 এবং 15 সেখানে বলছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদেরকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। একটা কন্ডিশন রাখা হয়েছে। যদি আমরা অন্যকে ক্ষমা করি, তাহলে ঈশ্বর তিনি আপনাকে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ ভাই বোন, আমাদের ক্ষমার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা দিন প্রতিদিন জ্ঞানে অজ্ঞানে আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি, আর যার জন্য আপনার এবং আমাদের ক্ষমার প্রয়োজন রয়েছে। আর যখন আমরা ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর তিনি ক্ষমা করেন, কিন্তু তার কন্ডিশন হলো এই, যখন আমরা অন্যের পাপকে ক্ষমা করি, অন্যের অপরাধকে ক্ষমা করি, তখন ঈশ্বরও তিনি আমাদের পাপ অপরাধ তিনি ক্ষমা করেন। ভাই বোন, আপনি আমরা ঈশ্বরের কাছে অনেক উপহার নিয়ে আসতে পারি, আমরা উপহার নিয়ে আসি, কিন্তু বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলছে, আপনার উপহার তখনই তিনি গ্রাহ্য করেন যখন আপনি বা একে অন্যকে ক্ষমা করি। আর তাই জন্য মথি লিখিত সুসমাচার 5:23 এবং 24 সেখানে বলছে, অতএব তুমি যখন যজ্ঞবেদী মানে অল্টার, যখন আমি অল্টারের কাছে আসছি, বলছি যখন তুমি যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও,
প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তার মানেটা কি? ঈশ্বর তিনি যদি আমরা একে অপরকে ক্ষমা না করি, আমরা যত বড়ই গিফট আনি না কেন, যত বড়ই অফারিং আনি না কেন, যত বড়ই আমরা ঈশ্বরের উদ্দেশ্যে উপহার আনি না কেন, ঈশ্বর তিনি গ্রহণ করেন না। আর তাই জন্য তিনি পরিষ্কার করে বলছেন যে যখন আমরা ঈশ্বরের অল্টারের কাছে আসি, তার যজ্ঞবিধির কাছে আসি, তার কাছে আসি, যেন আমরা ক্ষমা করে আসি। যদি আপনি তো বলবেন পাদ্রীবাবু আমি তো অনেককে ক্ষমা করে দিচ্ছি। না, হয়তো আপনি কারোর বিরুদ্ধে রাগ পুষে রেখেছেন, কারোর বিরুদ্ধে আপনি কোনো হিংসা পুষে রেখেছেন, সেটা কিন্তু ক্ষমা নয়, সেটা ক্ষমা নয়। আর যখন আপনি সম্পূর্ণভাবে নিজেদের হৃদয় থেকে অন্যকে ক্ষমা করতে পারবেন, তখন ঈশ্বর আপনার নৈবেদ্য, ঈশ্বর আপনার উপহার তিনি গ্রহণ করবেন। ভাই বোন, আমরা দেখি খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর তিনি খ্রিস্টের মাধ্যমে আপনাকে আমাকে আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেছেন। আর তাই জন্য প্রথম যোহন 1:9, প্রথম যোহন 1:9 সেখানে কি বলছে? সেখানে আমরা দেখতে পাই যে সাধু যোহন তিনি লিখছেন, প্রথম যোহন 1:9, সেখানে আমরা প্রত্যেকেই জানি ঘটনা, এই অংশটি বলছে যদি আমরা একে অপরের বিরুদ্ধে, প্রথম যোহন 1:9 সেখানে বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, ও তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। বলে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, পাপ স্বীকার হচ্ছে একটা ক্ষমার বিষয়। যদি আপনি আমি একে অন্যকে ক্ষমা করি, এবং বাইবেল বলছে যে ঈশ্বর তিনি আমাদেরকে ধার্মিক করেন, আর যখন তিনি আপনাকে আমাকে ধার্মিক করেন, তখন আমি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পাই। কলসীয় 4:32 বলছে যখন আপনি ক্ষমা করবেন, কিভাবে ক্ষমা করবেন? বলছে প্রেমের সঙ্গে আপনাকে আমাকে ক্ষমা করতে হবে। যদি আমাদের মধ্যে প্রেম না থাকে, একে অপরের প্রতি যদি সেই নিঃস্বার্থ প্রেম যদি না থাকে, তাহলে আপনি বা আমরা কাউকে ক্ষমা করতে পারবো না। আর তাই জন্য ভাই বোন, আপনার আমার প্রয়োজন রয়েছে যেন আমি একে অপরকে প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, স্বর্গীয় সেই প্রেমের সঙ্গে যেন একে অপরকে আমরা ক্ষমা করতে পারি। আর যখন আমরা একে অপরকে ক্ষমা করি, তখন ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা, আমাদের নৈবেদ্য তিনি গ্রহণ করেন। ভাই বোন, বাইবেল আরও বলে, লোকলিখিত সুসমাচার 7:47 বলছে যে অল্প ক্ষমা করে সে অল্প প্রেম করে। আপনি ঈশ্বরকে কতটা প্রেম করেন তা বোঝা যায় যে আপনি একে অন্যকে কি পরিমাণে আপনি ক্ষমা করেছেন। হয়তো আপনি মৌখিকভাবে ক্ষমা করেছেন, হয়তো আপনি ক্ষমা করেছেন, কিন্তু আপনার যে রাগটা রয়েছে সেই রাগটা আপনি পুষে রেখেছেন। তার মানে আপনি অল্প ক্ষমা করেছেন। কিন্তু ভাই বোন, যখন আপনি সম্পূর্ণরূপে অন্যকে ক্ষমা করতে পারবেন, বাইবেল বলছে যে অল্প প্রেম করে সে অল্প ক্ষমা করে, কিন্তু যে বেশি প্রেম করে সে বেশি ক্ষমা করে। ভাই বোন, আমরা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, যদি আমরা যিশুকে ভালোবাসি, যদি আপনি ঈশ্বরকে কতটা ভালোবাসেন, সেটা বোঝা যাবে আপনি কিভাবে কতটা আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে পেরেছেন। কতটা আপনি শত্রুকে ক্ষমা করতে পেরেছেন তার উপর নির্ভর করছে যে আপনি বা আমরা কতটা পরিমাণে একে অপরকে ভালোবাসি এবং ঈশ্বরকে ভালোবাসি। বর্তমানে আমরা জীবনে সুখী হই না, আমরা সফল হই না, তার একটাই কারণ আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। আপনি আপনার জীবনে সফলতা পেতে চান, আপনি আপনার জীবনে সুখী হতে চান, তাহলে একে অপরকে ক্ষমা করুন। ভাই বোন, আমরা ক্ষমা করি কিন্তু তবুও আমরা সফল হই না। তার কারণ হচ্ছে যে আমরা নিজের মন থেকে ক্ষমা করি না। তাই জন্য যাকবের পত্রে বলছে, যাকব 5:13-16 বলছে একে অপরের কাছে পাপ স্বীকার মানে একে অপরের কাছে ক্ষমা চাওয়া। যখন আমরা ক্ষমা করি, একে অপরকে যখন আমরা ক্ষমা করি, তখন ঈশ্বর তিনি আমাদের জীবনে সফলতা দেন, ঈশ্বর তিনি আমাদের জীবনে বৃদ্ধি দেন, ঈশ্বর তিনি আমাদের জীবনে ঐশ্বর্য দেন। মনে রাখবেন, ক্ষমা হচ্ছে একটা বেসিক জিনিস।
খ্রিস্টীয় জীবনে সফলতা পেতে গেলে, খ্রিস্টীয় জীবনে উন্নতি করতে গেলে, খ্রিস্টীয় জীবনে যদি আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে চান, তার বেসিক জিনিস হলো ক্ষমা। আর যে যত পরিমাণে আপনি ক্ষমা করবেন, তত পরিমাণে ঈশ্বরের আশীর্বাদ আপনি বা আমরা আমাদের জীবনে দেখতে পাবো। আপনি চিন্তা করুন তো, প্রভু যীশু খ্রিস্ট তিনি কোনো অপরাধ করেননি, কোনো অপরাধ তার মধ্যে থেকে কেউ খুঁজে পায়নি। তাকে কত অপমান করা হলো, তার মুখে থুতু দেওয়া হলো, তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হলো, তার বস্ত্র ছিঁড়ে দেওয়া হলো, তবুও তিনি ক্ষমা করলেন। ক্ষমা করা মানে এই নয় আপনি হেরে গেছেন, ক্ষমা করা মানে এই নয় যে আপনি দুর্বল। মনে রাখবেন ভাই বোন, যে ব্যক্তি ক্ষমা করে সে কখনো দুর্বল নয়। দুর্বল ব্যক্তি কখনো ক্ষমা করতে পারে না। যদি আপনি দুর্বল হয়ে থাকেন, আপনি কোনোদিন একে অপরকে ক্ষমা করতে পারবেন না। দুর্বল ব্যক্তিরা সবসময় রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, দুর্বল ব্যক্তিরা সবসময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা শক্তিশালী, যারা পরিণত, যারা খ্রিস্টেতে পরিণত, তারাই ক্ষমা করতে পারে। শয়তান ভেবেছিল যিশু শেষ, যিশুকে ক্রুশে দিয়েছি, যিশু কবরের মধ্যে চলে গেছে, যিশু শেষ। না, ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল যে মৃত্যু থেকে তিনি আবার তাকে তুলবেন। লোকে হয়তো ভাববেন যে আপনি দুর্বল, লোকে হয়তো ভাববে যে আপনি হেরে গেছেন, কিন্তু ভাই বোন, ঈশ্বরের পরিকল্পনা তারা বোঝে না, ঈশ্বরের পরিকল্পনা তারা বোঝে না। আর যার জন্য লোকে আপনাকে ভুল বলবে, ভুল বোঝাবে। কিন্তু যদি আপনি ঈশ্বরের বাক্যে যদি স্থির থাকেন, যদি আপনি আপনার শত্রুকে ক্ষমা করতে পারেন, দেখবেন ঈশ্বর তিনি আপনাকে আরো তুলবেন। মনে পড়ে ভাই বোন যোসেফের কথা। যোসেফকে তার ভাইরা কত অপমান করেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু যোসেফ তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। যদি যোসেফ তার ভাইদেরকে ক্ষমা না করতেন, তাহলে ঈশ্বর তাকে সেই আসনে বসাতেন না, প্রধানমন্ত্রীর আসনে তাকে তিনি বসাতেন না। ভাই বোন, যেহেতু যোসেফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আর তাই জন্য ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বাঁচাতে পেরেছিলেন। ইসরায়েল জাতি বাঁচত না সেই দুর্ভিক্ষের সময়, যখন খাবারের আকুলান চলছিল, খাবারের অভাব চলছিল। সেই সময় যদি যোসেফ তার ভাইদেরকে যদি ক্ষমা না করত, তাহলে ইসরায়েল জাতি, ঈশ্বরের মনোনীত জাতিকে আমরা পেতাম না। তার একটাই কারণ, ইসরায়েল জাতিকে আমরা পেয়েছি তার একটাই কারণ, যে যোসেফ তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক তেমনি করে ঈশ্বর আজকে আপনাকে আমাকে পেতেন না যদি না যিশু তিনি আপনাকে আমাকে ক্ষমা করতেন। আপনি আমি চিন্তা করুন তো, আমরা দিনে প্রত্যেক দিন কত পাপ অপরাধ করি। আমাদের চিন্তার মধ্যে দিয়ে, আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে, আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে আমরা কত পাপ অপরাধ করে চলেছি। কিন্তু যিশু যদি আমাদেরকে ক্ষমা না করতেন, তাহলে হয়তো এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারতাম না। যোসেফের জন্য ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বাঁচিয়েছিলেন। আজকে যিশুর জন্য, যিশুর ক্ষমার জন্য আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, যাতে ঈশ্বরের পরিকল্পনাকে আপনি আমি বুঝতে পারি, এবং ঈশ্বরের সান্নিধ্যে যেন আপনি এবং আমি তার কাছে আসতে পারি। ভাই বোন, তাই জন্য সাধু পৌল তিনি লিখছেন ফিলিপিও 2:9-10 যেহেতু প্রভু যীশু ক্ষমা করেছিলেন সেই ক্রুশ থেকে, তিনি বলেছিলেন, পিতা ইহারা কি করিতেছে তা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। আর যখন ক্ষমা করেছিলেন, ঈশ্বর কি করলেন, তাকে তুললেন এবং তুলে এমন একটা নাম দিলেন, যে নামে প্রত্যেকটি জিহ্বা স্বীকার করবে তিনি প্রভু, এবং প্রত্যেকটা হাঁটু পাতিত হবে এবং বলবে তিনি প্রভু। স্বর্গ মর্ত সবাই যিশুর নামের কাছে কি হবে, প্রণিপাত করবে। যেমন করে যোসেফের কাছে তার ভাইরা প্রণিপাত করেছিল, ঠিক তেমনি করে যখন আপনি অন্য কাউকে ক্ষমা করবেন, মনে রাখবেন তারা আপনার কাছে প্রণিপাত করবে, তারা আপনার কাছে হাঁটু গাড়বে। ভাই বোন, ক্ষমা করা মানে এই নয় যে আপনি হেরে গেছেন, ক্ষমা করা মানে এই নয় যে আপনি দুর্বল, ক্ষমা করা মানে এই নয় যে আপনি বোকা। ঈশ্বর আপনার সহবর্তী, ঈশ্বর তিনি আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তিনি আপনাকে আরো উন্নতি দেবেন। মনে পড়ে সাধু স্তিফানের কথা। সাধু স্তিফান
প্রেরিতদের কার্যবিবরণী 7 অধ্যায় 59 এবং 60 পদ, যখন তাকে পাথর দিয়ে মারা হচ্ছে আর সাধু স্তিফান তিনি দেখলেন স্বর্গের দ্বার খুলে গেছে এবং তিনি যিশুকে দেখতে পেলেন এবং তিনি বললেন, তিনি পিতার কাছে প্রার্থনা করলেন, এদের পাপকে তুমি ধরো না পিতা। তিনি ক্ষমা করে দিলেন। আর তাই জন্য ঈশ্বর সাধু স্টিফেনকে আরো উন্নতি দিলেন। ভাই বোন, আপনি বা আমি আমাদের নিজেদের বুদ্ধিতে, নিজেদের শক্তিতে আমরা একে অপরকে ক্ষমা করতে পারবো না। তার কারণ আমাদের মধ্যে জাগতিকতা রয়েছে, আমাদের রক্ত মাংস জাগতিকতার মধ্যে রয়েছে। আমরা সব সময় রিভেঞ্জ নিতে চাই, সব সময় আমরা প্রতিশোধ নিতে চাই। আমাদের নিজেদের বুদ্ধিতে, নিজেদের জ্ঞানে, নিজেদের ক্ষমতায় আমরা কখনো কাউকে ক্ষমা করতে পারবো না, পারা সম্ভব নয়। নিজের বুদ্ধিতে, নিজের শক্তিতে অন্য কাউকে ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু যদি ঈশ্বরের আত্মাকে যদি আমরা ঈশ্বরের আত্মার কাছে যদি আমরা সাহায্য চাই, ঈশ্বরের আত্মা আমাদেরকে তিনি শেখাবেন কি করে একে অপরকে ক্ষমা করতে হয়। ভাই বোন, আপনি বা আমরা ক্ষমা করতে পারবো তখনই যখন ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করবেন। ঈশ্বরের শক্তিতে আপনি এবং আমরা সমস্ত কিছু করতে পারি, সমস্ত কিছু করা সম্ভব। আর সাধু পৌল তিনি লিখছেন ফিলিপিও 4 অধ্যায় 13 পদ, যে তার শক্তিতে আপনি এবং আমরা সবই কিছু করতে পারি। যিনি আমাদেরকে শক্তি দেন তাতে আমি সমস্ত কিছু করতে পারি। আর সেই শক্তির প্রয়োজনীয়তা রয়েছে আজকে। যদি আপনি কাউকে ক্ষমা করতে চান তাহলে ঈশ্বরের শক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আর যখন ঈশ্বরের শক্তি আপনার কাছে থাকবে, আপনি যখন ঈশ্বরের শক্তিতে শক্তি প্রাপ্ত হবেন, ঈশ্বরের বলে বলবান হবেন, তখন আপনি অন্যকে ক্ষমা করতে পারবেন। আর তাই জন্য ভাই বোন, আমরা দেখেছিলাম গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনকে, তাকে যখন উড়িষ্যায় পুড়িয়ে মারা হলো তার 2 ছেলের সঙ্গে, তার স্ত্রী তাদের শত্রুদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। ভাই বোন, আমরা দেখেছি কত ঘটনা, বাইবেলে অনেক ঘটনা রয়েছে যে ঈশ্বর তিনি আমাদেরকে শেখাচ্ছেন যেন আপনি এবং আমরা একে অপরকে ক্ষমা করি। আজকে আপনি খ্রিস্টীয় জীবনে যদি বৃদ্ধি পেতে চান, আপনি ক্ষমা করুন। আপনার হতে পারে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধাচরণ করেছে, হতে পারে আপনার স্বামী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে, এটা স্বাভাবিক। আমরা এমন একটা জগতের মধ্যে বসবাস করছি, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে মানুষের মধ্যে মানসিকতা উড়ে গেছে, মানবতা উড়ে গেছে, সেখানে মানবতা নেই। আমরা একে অপরের ভালো দেখতে পারি না, একে অপরের উন্নতি দেখতে পারি না, একে অপরকে আমরা সাহায্য করতে পারি না। আর এমনই জগতের মধ্যে ঈশ্বর চান যাতে আপনি এবং আমরা একে অপরকে ক্ষমা করি। আর যখন আপনি অন্যকে ক্ষমা করবেন, ঈশ্বর আপনাকেও ক্ষমা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমি তো কোনো অন্যায় করিনি। আপনি হয়তো চিন্তায়, কথায়, কার্যে অনেক অন্যায় করেছেন, যেগুলো ঈশ্বর তিনি ক্ষমা করতে চান। আর সেই ঈশ্বরের ঈশ্বরীয় ক্ষমা পেতে গেলে আপনি অন্যকে ক্ষমা করুন এবং দেখবেন আপনার জীবন ধারণের যে লাইফস্টাইলটা আপনার পাল্টে যাবে। কেন না, ঈশ্বর তিনি আপনাকে উন্নতি দেবেন। আর যত আপনি ক্ষমা করবেন তত আপনি ঈশ্বরের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে। আর যত ঈশ্বরের প্রতি আপনার প্রেম বাড়বে, তত আপনি ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে দেখতে পাবেন। আর তাই ভাই বোন, আজকে ক্ষমা আমাদের জীবনে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। ক্ষমা ছাড়া খ্রিস্টীয় জীবন অসম্পূর্ণ। যদি আপনি ঈশ্বরের বাক্যকে যদি দেখতে চান, যে ঈশ্বর তিনি প্রেম এবং ঈশ্বর তিনি হচ্ছেন ক্ষমাবান। যদি ঈশ্বর ক্ষমা না করতেন, আপনি বা আমি এই পৃথিবীতে এখনো পর্যন্ত হয়তো বেঁচে থাকতে পারতাম না। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ক্ষমা আপনার আমার উপর আছে বলে আমরা এখনো জীবিতদের দেশে জীবিত রয়েছি। এবং তিনি চান যাতে আপনি এবং আমরা একে অপরকে ক্ষমা করি এবং ঈশ্বরের পরিকল্পনা যাতে আপনার জীবনের মধ্যে দিয়ে যেন বাস্তবায়িত হয়। ঈশ্বর তিনি আপনাকে তার কার্যের জন্য ব্যবহার করতে চান। ঈশ্বর তিনি তার কার্যের জন্য আপনাকে আমাকে তিনি ব্যবহার করতে চান। কখন করবেন? যখন আমরা ক্ষমা করব। আর ক্ষমা তখনই আপনি করতে পারবেন যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে নতনম্র করবেন। আর যত আপনি ঈশ্বরের কাছে নিজেকে নতনম্র করবেন, তত ঈশ্বর তিনি আপনাকে তুলবেন। ক্ষমা করা মানে এই নয়
যে আপনি বোকা বা আপনি দুর্বল। ক্ষমা মানে আপনি যাদেরকে আপনি ক্ষমা করছেন তাদের থেকে আপনি আরো বেশি শক্তিশালী। আজকে আসুন, যদি কারোর বিরুদ্ধে কোনো কিছু থাকে যে আপনি যাকে ক্ষমা করতে পারছেন না, আপনি প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে শক্তি দেয় এবং তাকে যেন আপনি ক্ষমা করতে পারেন। এবং যখন আপনাকে ঈশ্বর শক্তি দেবেন, তাকে গিয়ে আপনি ক্ষমা করুন এবং ঈশ্বরের সঙ্গে আপনি তাকে সম্মিলিত করে দিন। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু।